আগামী 8ই 8ই মে মে থেকে সোম থেকে শনি ঠিক আহ, সন্ধ্যে 7:30টায় সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র আকাশ আটের পর্দায় আসছে। যার যেথা ঘর অবশ্যই দেখবেন। একসাথে বলি, খুব ভালো খুব লাগবে। ভালো লাগছে, কারণ আমরা সাহিত্যের উপর প্রথমবার কাজ করতে পারছি। দুজনেই খুব এক্সাইটেড, মুখে হাসি আপনারা দেখতে পাচ্ছেন। গরমে কাজ করছি, ঘামছি, কষ্ট হচ্ছে, বারবার জল তেষ্টা পাচ্ছে, ওআরএস খাচ্ছি, কিন্তু এত সুন্দর চরিত্র দুজনেরই যে আমরা খুব এক্সাইটেড হয়ে কাজগুলো করতে পারছি। কারণ এত সুন্দর একটা গল্প লিখে গেছেন, আর সেই গল্পটার উপর যখন কাজ হয় না, তখন যেহেতু গল্পের শুরু থেকে শেষ অবধি আমরা জানি, আর আশুতোষ মুখোপাধ্যায় এমন একজন লেখক, আপনারা যারা পড়েছেন তার বিভিন্ন ধরনের গল্প, তারা জানেন যে ওনার লেখার কতটা উনি কতটা কেপেবল রাইটার। তো সেইটার উপর যখন একটা গল্প হচ্ছে, তো আমরা তার পার্ট হতে পেরে প্রচন্ড এক্সাইটেড। একদমই তাই। মানে এটা এত সুন্দরভাবে লিখেছে আশুতোষ মুখোপাধ্যায় যে গল্পটা যখন আমরা পড়েছি, মানে আমরা কমপ্লিট না করে মানে উঠতেই পারিনি। মানে এতটাই ভালো একটা গল্প, তো সেটাকে করতে কতটাই না ভালো লাগবে। তো অবভিয়াসলি আমাদের ভীষণ ভালো লাগছে এটা করতে। আরতির চরিত্রটা ভীষণ স্ট্রং একটা ক্যারেক্টার, এবং আরতির চোখ দিয়েই এই গল্পটাকে দেখানো হচ্ছে। যেখানে আরতি তার ঠাকুমার সাথে ভীষণ ভালো একটা সম্পর্ক, তার দিদিদের সাথে ভীষণ ভালো একটা সম্পর্ক। ও ভীষণ প্রাণোচ্ছল একটা মেয়ে। হ্যাঁ। কিন্তু ওর পাশের বাড়ির যে একটা ছেলে আছে সুনন্দ, যেটা ও ক্যারেক্টারটা প্লে করছে, তাকে ওর একদম পছন্দ নয়। কারণ সুনন্দ কোথাও গিয়ে এই মেয়েটাকে ভালোবাসে, কিন্তু আরতির ওকে সহ্য হয় না। কারণ সুনন্দ বডিগার্ডের মতো সবসময় ওর পিছু নেয়। হ্যাঁ, যখনই যেখানে যায় এবং গিয়ে প্রশ্ন করে যে তুমি এটা কেন করছিলে, তুমি কফি কেন খাচ্ছ, বা তুমি এটা কেন করছো, তুমি ওটা কেন করছো। তো আরতির বেসিক্যালি মনে হয় যে ছেলেটা ভীষণ রগবাজ, অসভ্য, অভদ্র, মেয়েদের সাথে কথা বলতে পারে না, পিছু নেয় মেয়েদের। তো আরতির কাছে এই ক্যারেক্টারটা ভীষণ একটা খারাপ একটা ক্যারেক্টার, এবং ওর কাছে ওর জামাইবাবু ভীষণ একটা ভালো চরিত্র। যেখানে মানে জামাইবাবু ওকে বলে যে তুমি ভীষণ ভালো সাহিত্যিক, তুমি ভীষণ ভালো, খুব ভালো। তো কোথাও গিয়ে না আরতি মানুষের মনের মধ্যে গিয়ে দেখে না যে মানুষটা সত্যি কেমন। ওই বাইরেটাই দেখে যে আচ্ছা হেসে কথা বলছে মানেই ওর কাছে ভালো, আর একটু অন্যভাবে কথা বলছে বা একটু পিছু নিচ্ছে মানেই সুনন্দ বোধহয় খারাপ ছেলে। তো এই হচ্ছে আরতির চরিত্র। এর মধ্যে অনেক কিছু আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, হাসি আছে, মজা আছে, রাগ আছে সুনন্দর প্রতি, দিদিদের প্রতি ভালোবাসা আছে। তো সব মিলিয়ে চরিত্রটা একদম অন্যরকম, খুব ভালো। ভালোবাসার কিছু নিকনেম শুনছিলাম, সেগুলো দর্শকদের কাছে ভালোবাসার নয়, এই ভুল মেসেজ যাচ্ছে, ভালোবাসার নয়। খুনচুরি করতে গিয়ে আমাদের, না এটা খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাক স্টোরি আছে, বিকজ আমরা খুব গরমে কাজ করছি। না আমি বলি, ও আর আমি নাইট শুট করছি, ঠিক আছে, একদিন। তো আমরা ভাবছি, মানে আমাদের প্রথম থেকে আউটডোর চলছে। তো ও আমাকে বলছে যে এরপরেই কালকে থেকে আমাদের ইনডোর আছে, তো কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। ওখানে তো আরো গরম, মানে ইনডোর ঢুকে যাওয়া মানে হচ্ছে মানে আগুনের গোলা। তো কি হবে না হবে, তো আমরা মোটামুটি স্টিম মোমো হয়ে যাব। তো আমি বললাম যে স্টিম মোমো না, পুরো ফ্রাইড মোমো হয়ে যাবো, কারণ এর আগে তো আমি কাজ করেছি নন এসি ফ্লোরে। তো আমরা স্টিম না, ফ্রাইড মোমো হয়ে যাবো। তো তারপর থেকে ও হচ্ছে সুনন্দ মোমো, ও আমাকে বলে আরতি মোমো। তো তারপর থেকে ওই নামটা কেটে গিয়ে মোমো মোমো হয়ে গেছে, এইটাই। হ্যাঁ দর্শক, আপনারা যখন ধারাবাহিকটি দেখবেন, প্লিজ এক্সপেক্ট করবেন না যে আমরা একে অপরকে মোমো বলে ডাকবো। এটা শুধুমাত্র অফ স্ক্রিনের জন্য, আর আমরা অন স্ক্রিনে কিন্তু আরতি মিত্র, আমি সুনন্দ বোস। এখন কি চরিত্রগুলো দেখা যাবে তোমাদের, মানে এই মুহূর্তে তো আমাদের প্রত্যেকের, আমরা একদম স্টোরির বিগিনিং এ রয়েছি। আমাদের স্টোরি যখন শুরু হয়েছে সেই সময় সুনন্দর যেরকম ব্যাকগ্রাউন্ড ছিল, খুব সাধারণ ঘরের, আর আরতি এই মুহূর্তে বাড়ির সব থেকে ছোট মেয়ে। তো ওর এখন বেড়ে ওঠার সময়, ও এখন বেড়ে উঠছে, বুঝতে শিখছে। পরে বুঝতে পারবে যে অনেক কিছুই হয়তো জীবনে ও ভুল বুঝেছে, ভুল রিয়েলাইজ করেছে। বাট সুনন্দ সবসময় খুব ডেডিকেটেড একজন ছেলে। ও জানে, ও প্রথম থেকেই খুব ফিক্সড মাইন্ডে যে আমি একেই ভালোবাসি, এই আমার সহধর্মিণী হবে, একেই আমি বিয়ে করব।
আর আর সুনন্দ এমন একটা চরিত্র, আর তো যদি কিছু একটা বলে যে আমার এইটা চাই, সেটা হয়তো কোথাও পাওয়া যাচ্ছে না, ও নিয়ে এসে দেবে যে মানে এটা তুমি নাও, সেটা যেরকম ভাবে হোক না কেন সেটা তুমি নাও, মানে এই এরকম। সত্ত্বেও কিন্তু তার সুনন্দ বোসকে পছন্দ হচ্ছে না। তো পছন্দ হওয়াটা গল্পের সময়ের সাথে সাথে যত গল্প এগোবে তত বোঝা যাবে। আপাতত আজকে আমরা সিন করছি যে আমার বাবার শরীর খুব খারাপ, আর সেই মুহূর্তে আমি, যেহেতু সেই সময় টেলিফোন সবার বাড়িতে থাকতো না, 70 দশকের একটি গল্প, তো যেহেতু ঘটনাক্রমে ওর বাড়ির অবস্থা খুবই ভালো, তোর বাড়িতে টেলিফোন আছে, আর ওর বাবাকে আমি কাকাবাবু বলে ডাকি, তো সেই ভালোবাসার জন্য আমি ওনার বাড়িতে যাচ্ছি একটা টেলিফোন করার জন্য আমার ডাক্তার বন্ধুকে। সেখানে আরো একজন রয়েছেন আমাদের, তো সেখানে ঠাকুমা রয়েছেন, ঠাকুমা আমাকে খুব ভালোবাসেন। আর ওর এগুলো একটাও পছন্দ নয়, কেন ওর বাবা আমাকে ভালোবাসে, কেন ওর ঠাকুমা আমাকে ভালোবাসে। এবং কেন ও আমাদের বাড়িতে ফোনটা করতে এসেছে, মানে অন্য অনেকের বাড়িতেই বা পাশের পাড়ার কোনো বাড়িতে তো ফোন থাকতেই পারে, তো সেখানে গিয়ে ট্রাই করুক, এখানে কেন আমার হ্যাঁ, এই বাড়িতে? বিষয় নিয়ে এই সিনও খিটখিট খিটখিট করে যাচ্ছে খালি আমার উপরে, ঠিক আছে। বাট আলটিমেটলি আমার বাবার সাথে কি হচ্ছে সেটা তো গল্পেই আপনারা এই বিষয়টা দেখতে পারবেন। বাট এই হচ্ছে আজকে আমাদের শুটিং প্রসেস চলছে। শেষে দর্শকদের জন্য দুজনে কি বলবো? আগামী 8ই 8ই মে মে থেকে সোম থেকে শনি, ঠিক আহ, সন্ধে 7:30টায় সন্ধে 7:30টায় শুধুমাত্র আকাশ আটের পর্দায় আসছে, যার যেথা ঘর অবশ্যই দেখবেন। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি দুর্দান্ত গল্পের উপর আমাদের এই ধারাবাহিকটি আসছে। আর সাহিত্যের সেরার সময় যারা দেখেন আকাশ আটের পর্দায়, তারা জানেন যে এত সুন্দর প্রত্যেকটা গল্পের প্রেজেন্টেশন হয়। তাই আমরা এই গল্পের পার্ট হতে পেরে প্রচন্ড গর্বিত, প্রচন্ড হ্যাপি। তাই আমরা চাই যে আপনারা প্রত্যেকে দেখুন 8ই মে থেকে, ঠিক সন্ধ্যে 7:30টায়, সোম থেকে শনি আকাশ আটে। চরিত্রের নাম অদিতি। আমি এই বাড়ির সব থেকে সুন্দরী এবং সব থেকে বদমাশ একটা মেয়ে। বদমাইশ বলতে বেসিক্যালি ও এতই নিজেকে নিয়ে মত্ত সারাদিন, যে আমার দিকে কে কে তাকালো, আমার আমার কি হবে, আমার এরকম একজন বর হবে এরকম, মানে সবসময় নিজেকে নিয়ে। আর বেসিক্যালি আমার যে ছোট বোন মানে আরতি, ওকে আমি কেলি কেলি বলে ডাকি। আর ওর সাথেই সব, মানে ওকে দিয়ে আমি চিঠি পাঠাই এর কাছে ওর কাছে, আমার যা রাগ ঝগড়া ফ্রাস্ট্রেশন সব ওর ওপরই বের করি। তো ওর সাথে একটা বেশ মিষ্টি, মানে দর্শকের দৃষ্টিতে মিষ্টি না, কিন্তু আমার কাজটা করতে গিয়ে মনে হচ্ছে ওর সাথে আমার একটা মিষ্টি আর কি বন্ডিং রয়েছে। মানে আমার সবেতেই ও, আর ওর সবেতেই আমি আর কি কোনো না কোনো ভাবে জড়িয়ে পড়ছি। এই হচ্ছে আপাতত চরিত্র। এখনো অবধি আমি সিন করিনি, তো না গেলে বুঝতে পারবো না। সিনে বোধহয় একটা আমাদের ফ্যামিলি সিন আছে, দুটো বোধহয় ফ্যামিলি সিন আছে, আর কি আছে আপাতত এখনো জানি না। আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প তো সেখানে কাজ করছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে আসলে। এই গল্পটা নিয়ে এর আগে কখনো কাজ হয়নি। গল্পটা যত এগোবে, মানে যেহেতু গল্পটা আমরা পড়ে ফেলেছি, মানে আমি তো পড়ে ফেলেছি, গল্পটা যত এগোবে আমার যে চরিত্রের কতগুলো দিক আছে, মানে মানে স্যাড, খুব খারাপ, ভীষণ ভালো, মানে এতগুলো জায়গা আছে আর কি এই চরিত্রটাতে অভিনয় করার। তো একটু তো নার্ভাস অবশ্যই, কারণ সাহিত্য অলরেডি এস্টাবলিশ হয়ে আছে চরিত্রটা, আর যারা সাহিত্য প্রেমী তারা তো ভালো করেই নোটিস করবেন, সেই জন্য একটু টেনশন তো আছে। এই সময় দর্শক কি এটাকে accept করবে? এই সময় দাঁড়িয়ে এরকম একটা গল্প? হ্যাঁ, দর্শক একসেপ্ট করবে বলেই ধারণা আমার। তার কারণ সাহিত্যে তো সেই অর্থে নেগেটিভ কিছু দেখানো হয় না, মানে যেটা আমরা ন্যাচারালি ডেলি সোপ করতে গিয়ে যতটা নেগেটিভিটি বা যেরকম যা কিছু মানে দেখিয়ে থাকি, সাহিত্যে খুব সুন্দরভাবে একটা স্কেচ থাকে, তো জাস্টিফিকেশন গুলোও খুব সুন্দর থাকে। অন্য সময় আমাদের নিজেদেরকে খুঁজতে হয় জাস্টিফিকেশন, কিন্তু এক্ষেত্রে কি হয়, মানে যিনি লিখেছেন তিনি তো জাস্টিফাই করে দিয়েছেন চরিত্রটাকে already। তো সবার accept সাথে করবেন। অফ স্ক্রিন বন্ডিং কেমন? আমার সাথে সব থেকে বেশি সিন থাকে জয়িতার, মানে আমাদের ছোট বোন হয়েছে তার, আর ঠাম্মার। তো জয়িতার সাথে আমি এই প্রথম আর কি কাজ করছি, কিন্তু ঠাম্মার সাথে আমি এর আগেও কাজ করেছি জয়িতা দিদির সাথে। তো আমাদের দুজনের বেশ ভালোই ব্যাপারটা। উপন্যাসটার নাম হচ্ছে যার যেটা ঘর, আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস। তো এখানে এই এই গল্পের আমি হচ্ছি বড় মেয়ে। আমার চরিত্রের নাম ভারতী, আমার হাজবেন্ড, আমার স্বামী। অমরেন্দ্র। এটাই আমাদের চরিত্র। আপাতত আমি চরিত্র সম্পর্কে একটু বলছি যে ভারতী খুব অ্যাডজাস্টেবল, আর ও আচ্ছা। অমরেন্দ্র হচ্ছে আইএস একজন অফিসার, এবং এই ছেলেটি শিক্ষিত, রুচিবান
এবং এর একটা দুর্বলতা হচ্ছে যে এই যখন কোনো প্রতিবাদ করে সেটাও সে তার নিজের শিক্ষার মধ্যে থেকে করে, চিৎকার করা এগুলোকে সে তার দুর্বলতা বলে মনে করে। ফলে প্রতিবাদটা যায় খুব লজিক্যাল যায়, ঝগড়া করা সে পছন্দ করে না। এইভাবে অমরেন্দ্রকে সাজানো হয়েছে, এবার দেখা যাক পরবর্তীকালে গিয়ে কি দাঁড়ায়। আর ভারতী খুবই ঘরোয়া, সংসার করতে খুব ভালোবাসে। স্বামী স্ত্রী মানে একসাথে থাকা, ঘর সংসার করা, শ্বশুর শাশুড়িকে নিয়ে, ননদকে নিয়ে সবসময় সংসারের মধ্যে সংসারটাকে কি করে ভালো রাখতে পারবে সেটাই হচ্ছে ভারতীর একমাত্র মূল উদ্দেশ্য। যেটা গল্পটা পড়ে আমাদের মনে হয়েছে যে তিনটে মেয়ে তিন রকম, তাদের চাহিদা তিন রকম, সেই অনুযায়ী স্বামী তিন রকম। এবার মানে আমরা এখানে তিন রকমের ঘর দেখতে পাচ্ছি, তিন রকমের সংসার দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে যার যেথা ঘর। যার যেটা ঘর। এই সময় দর্শক কি নিজেদেরকে লিঙ্ক করতে পারবে এই গল্পটার সঙ্গে? দেখুন, আমি একটা জিনিস খুব ভালো বুঝি যে বাঙালিয়ানা যদি আপনি সঠিকভাবে দেন তাহলে সেটা কিন্তু দর্শক আজও ভালোবাসে, নাহলে আকাশ আট চলতো না। সাহিত্যের একটা নিজস্ব হুম। দর্শক আছে। একদমই তাই। তো আমরা যেটা দিচ্ছি বা আমরা যেটা এখানে কষ্ট করে তৈরি করছি, আমাদের বিশ্বাসে দর্শক এটা পছন্দ করবে। কারণ এটা যদি পছন্দ না করে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা যে বাঙালিয়ানা ছাড়া যেতে হবে, অনেকটা রোবোটিক্স অ্যাক্টিং এর মতন হবে আমাদের যাবতীয় যা কিছু প্রোডাক্ট। তো সেটা নিয়ে ভাববার বিষয় দাঁড়াবে। তো আশা করা যায় যে এটা আমাদের কাছে এটা চলবে, এটা ভালোভাবেই এগোবে, এটা আশা রাখছি। হ্যাঁ, রিলেট করতে পারবে আশা করছি। সাহিত্য বেশি ইন্টারেস্টিং না শাশুড়ি বৌমা বেশি ইন্টারেস্টিং? আমার কাছে তো অবভিয়াসলি সাহিত্য, কারণ না তো আমি শাশুড়ির মধ্যে পড়ি না বৌমার মধ্যে পড়ি। আমি দুটো ইন্টারেস্টেড। অবশ্যই অবশ্যই। দর্শকের জন্য কিছু যদি বলো। দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা সাহিত্য দেখুন। এখানে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী যারা ভালো অভিনয় করে, এবং সব থেকে বড় কথা এখানে কোনো কার্তিক ঠাকুর বা বাউন্সার নেই। আপনারা নেক্সট নেভার যেটাকে আমরা বলি যে ঘরের পাশের ছেলে, এরকম ক্যারেক্টার দেখতে পাবেন যেটা আপনারা রিলেট করতে পারবেন, যেটা আপনাদের ঘরের গল্প। এটা আমার মনে হয়েছে কাজটা করতে গিয়ে। তো দর্শকদের কাছে তো অনুরোধ থাকবেই যে আপনারা এটা দেখুন। অবশ্যই। আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্তভাবে কাম্য।